আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইলিশ মাছ দিয়ে ওলকচু দিয়ে রান্না কিন্তু আমার বেশ পছন্দের। আজকে সেটাই রান্না করতে যাচ্ছি। তো ইলিশ মাছটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। মাছের পেটে ডিম হয়েছে, সে কারণে মাছটাকে আস্ত ক্লিন করে তারপরে টুকরো করে নিয়েছিলাম। আমরা যারা ভিডিও করি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও করে আপলোড করি, তাদের মাথায় কিন্তু একটাই টেনশন থাকে, কখন ভিডিওটা শেষ করব, কখন ভিডিওটা আপলোড দিব। তো যাই হোক, ভিডিও করার সময় কিন্তু এখানে কাজও চলছে, তারপর ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা সেই টেনশনটা মাথায় থাকে। আর যে রান্নাটা আমরা 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারি, সেই রান্নাটা কিন্তু ভিডিও করতে গেলে দেখা যায় কি 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। সেটা আমরা সবাই জানি যারা ভিডিও করি। এই ভিডিওটা আমি যখন করি সেখানে মজার বিষয় যেটা, আমি যেই ডালাতে করে মাছটা কেটেছি অর্থাৎ প্লাস্টিকের ডালাটা, এই ডালার মধ্যে যখন মাছটা কাটি আমার কিন্তু একটুও মাথায় ছিল না। দেখতেই পাচ্ছেন এই ডালাটা পুড়ে গিয়েছিল। তো কখন যে ডালাটা পুড়ে গিয়েছে সেটাও আমি জানি না। ভিডিও করছি তারপরেও আমার চোখ কিন্তু একদমই ওই পোড়া জায়গাটার মধ্যে ছিল না, তাহলে আমি ডালাটা চেঞ্জ করে নিতাম। এরকম সেম কিন্তু 2টা ডালাই আছে, তবে আমার একেবারেই মাথায় ছিল না। দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও করার সময় এতটা টেনশনে থাকি যে ডালাটা যে কোথায় আছে বা কোন পর্যায়ে আছে, ডালাটা ভালো আছে কিনা সেটাও কিন্তু দেখার সময় আমার হচ্ছিল না। তো যাই হোক, কার কার সাথে এমন হয়? পুরো ভিডিওটা করার পর যখন আমি শেষ পর্যায়ে গিয়ে যখন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, ঠিক তখনই আমি দেখলাম যে ডালাটার এক অংশ পুড়ে গিয়েছে। তখন কেমন লাগে বলেন তো? এই ডালাটা যে কখন পুড়ে গেল আমি কিন্তু সেটাও দেখিনি। আর এখন ভিডিও করছি, ভিডিওতে যে আসছে সেটাও কিন্তু আমার কোনো খেয়াল ছিল না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা কতটা পেরেশানির মধ্যে ভিডিওটা করি। আর ওলকচু দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি অনেক আপুর হয়তো পছন্দ নাও হতে পারে। আমি কিন্তু এখানে প্রেসার কুকারে বসিয়েছি আর মাছটাকে কিন্তু আমি কাঁচাই দিয়ে দিয়েছি ওলকচুর উপরে। তো দেখতেই পাচ্ছেন এভাবে রান্না কিন্তু আমি আমার পাশের এক আন্টির কাছ থেকে শিখেছিলাম। ওনার রান্না কিন্তু বেশ মজারই হয়। ওই আন্টিটা যখন কোনো তরকারি দিয়ে মাছ রান্না করে সেক্ষেত্রে কিন্তু উনি ইলিশ মাছটাকে একেবারেই কষাতেন না। উনি বলতেন ইলিশ মাছের আলাদা একটা স্মেল আছে, যে কারণে তরকারির স্বাদটা খুব ভালো আসে। উনি কি করতেন, এই তরকারির মধ্যে মাছটা যখন তরকারির মাঝ পর্যায়ে হয় তখন ওই মাঝামাঝি টাইমে উনি তরকারির মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেয়, এতে করে নাকি মাছের স্মেলটা ভালো আসে আর ওই তরকারিটাও নাকি খেতে ভালো লাগে। তো আজকে আমি আন্টির স্টাইলেই রান্না করছি। তো আমি প্রেসার কুকারে রান্না করছি, উনি কিন্তু প্রেসার কুকারে দিতেন না, এমনিতেই খোলা হাঁড়িতেই রান্না করতেন। মাশাল্লাহ, আজকে আমার রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছিল। চাইলে আপনারাও এভাবে কাঁচা ইলিশ মাছটা দিয়ে এভাবে তরকারি রান্না করে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। আর উপর থেকে আমি তেলে পেঁয়াজের ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। বাদ বাকি মাছগুলোকে হাতে মেখে ভুনা করে নিয়েছি, পাতলা ঝোল রাখিনি। তো আমার রান্নাটা কেমন হলো জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।